বন্ধুরা, এবার মার্কিন কংগ্রেসে আবারও ইরানের পরমাণু কর্মসূচিতে হামলায় বিল পাশ হলো। এবার আবারও যে কোনো এক সময় ইরানের ভয়াবহ হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বিটু বোমাও যুদ্ধবিমানগুলো প্রস্তুত করা হচ্ছে। আবারও মধ্যপ্রাচ্যের ভেতরে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও সেনা ঘাঁটিগুলোকে খালি করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ এইসব সেনা ঘাঁটি ও বিমান ঘাঁটিগুলো ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। তাই ইরান হামলায় পূর্বে সব ঘাঁটিগুলোকে খালি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কবে আবার ইরানের বিটু বোমাও যুদ্ধভাণ্ডারে হামলা চালাবে, এই কি ক্ষয়ক্ষতি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সেই সাথে এবার মধ্যপ্রাচ্যে আবারও এক হলো ৩ পরমাণু শক্তি মুসলিম দেশ। ইরান, তুরস্ক ও মিশর গঠন করা হচ্ছে নতুন ইসলামিক সামরিক জেট, যে জোটে যোগ দিতে পারে বাংলাদেশও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে বিমান ঘাঁটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইরানে অবস্থিত আল বাকির এয়ারবেজ। এটি মূলত ইরানে অবস্থিত একটি শক্তিশালী মার্কিন এয়ারবেজ। এটি ইরানে একটি বিমান ঘাঁটি হলেও সাদ্দাম হোসেনের পতনের পর থেকে এই বিমান ঘাঁটি দখল করে নিয়েছে আমেরিকা, এবং ইরানের যে কুর্দি বিদ্রোহী রয়েছে তারা মূলত এটির দখলে রেখেছে, আর তাদেরকেই চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিমান ঘাঁটিটি বর্তমানে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে রয়েছে, এবং এই বিমান ঘাঁটি থেকে ইরানের দূরত্ব মাত্র 114 কিলোমিটার। আর এর মধ্যপ্রাচ্যে অন্যতম দেশগুলো অনেক কাছে এই বিমান ঘাঁটি থেকে, বেশি করে ইরান, তুরস্ক, সিরিয়া এবং দেশগুলো এখান থেকে একদমই কাছে। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান ঘাঁটি ব্যবহার করে খুব সহজেই মধ্যপ্রাচ্য কন্ট্রোল করতে পারে। আর এই কারণে এটি মার্কিন বিমান বাহিনীর কাছে খুবই শক্তিশালী একটি বিমান ঘাঁটি। আর এবার ইরান হামলার জন্য এই আল বাকির এয়ারবেজ ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই বিমান ঘাঁটিতে আমেরিকার ৫ম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 থেকে শুরু করে B-1 লাইসেন্সের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান অবস্থিত করেছে, এবং এখানে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র মজুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মাদার অফ আলবাম থেকে শুরু করে বিশাল বিশাল সব বোমা এবং বিভিন্ন রকমের শক্তিশালী বোমা এখানে রাখা হচ্ছে। আর এগুলোতেই এবার ইরানে সরাসরি হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইরানকে অবস্থিত এই বিমান ঘাঁটিতে প্রায় শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তাদের যুদ্ধেই বিমানগুলোকে মোতায়েন করেছে তা কিন্তু নয়, তাদের সুরক্ষার জন্য এখানে রয়েছে আমেরিকার সবথেকে অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও মোতায়েন করা হয়েছে, যাতে ইরান যদি বিমান ঘাঁটিতে হামলা করে তা থেকে প্রতিরোধ করা যায়। এর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র B-2 বোমারো যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছিল, বিশেষ করে ইরানের ফদ-এ-নাতার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণু গবেষণার, তখন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে এবং মাটির নিচেই বর্তমানে গবেষণা চালাচ্ছে। ইরান ঘোষণা দিয়েছে যে তারা আগামী কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা সবার সামনে নিয়ে আসবে। এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই কারণে তারা এবার ইরানে আবারও দ্বিতীয়বারের মতো হামলা করতে চলেছে। তবে আমেরিকার এই হামলাটি হবে আগের চেয়েও বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। আবার অন্যদিকে কাতার বিমান ঘাঁটি ও সামরিক ঘাঁটিগুলোকে খালি করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কাতার অবস্থিত যেসব বিমান ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বিমান ঘাঁটিগুলো ইরান থেকে খুবই দূরে নয়। ইরান চাইলে খুব সহজেই তাদের হাতে থাকা শর্ট রেঞ্জের মিসাইল দিয়েও সেখানে হামলা করতে পারবে, ফলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আর এই কারণে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোকে খালি করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু বিমান ঘাঁটি নয়, এবং মধ্যপ্রাচ্যে ইরানের আশেপাশে যতগুলো আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে সেগুলো খালি করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আগেরবার ভুল করলেও এবার আর কোনো রকম ভুল করতে পারবে না। তারা পুরোপুরি প্রস্তুত নিয়ে ইরানে হামলা করতে চলেছে। এখন দেখার বিষয় ইরান কতটুকু প্রতিরোধ করতে পারে। বন্ধুরা, আবার মধ্যপ্রাচ্যে আবার একজোট হয়েছে শক্তিশালী 3 মুসলিম দেশ, ইরান, তুরস্ক ও মিশর। তারা গঠন করতে চাচ্ছে নতুন সামরিক জেট। বর্তমানে হয়তো ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব ও পাকিস্তান কিন্তু সামরিক জোট গঠন করেছে, যেটা অনেকটাই নাট্য মতো। অর্থাৎ সৌদি আরবে যদি কোনো দেশ হামলা করে বা পাকিস্তান যদি কোনো দেশ হামলা করে, তাহলে দুই দেশ ধরে নেবে তাদের ওপর আক্রমণ হয়েছে এবং একসাথে
সাথে তাদেরকে মোকাবেলা করবে, ঠিক একই রকমভাবে এবার মধ্যে পাচ্ছে আরও 3টি দেশ নতুন সামরিক জোট গঠন করতে চলেছে। সে দেশ 3টি হলো ইরান, তুরস্ক ও মিশর। আর আপনারা হয়তো জানেন যে মডেল স্টেট এই 3টি দেশের সবথেকে বেশি শক্তিশালী, আর ইসরায়েল এই দেশগুলোকে সবথেকে বেশি ভয় পেয়ে থাকে। আমরা যদি তুরস্কের কথা বলি তাহলে তুরস্ক কিন্তু বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ, এবং পুরো বিশ্বের মধ্যে তুরস্ক নবম স্থানীয় শক্তিশালী দেশ, এবং তুরস্কে মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো দাকান, আর দাকান জেনারেশনের এ ফাইটার একটি তৈরি করেছে তুরস্ক। শুধু ফাইটার জেট নয়, বিভিন্ন রকমের মিসাইল, বিভিন্ন রেঞ্জ থেকে ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন রেঞ্জের ড্রোন তৈরি করা সারা বিশ্বের বিখ্যাত। বিশেষ করে তুরস্কের বাইরে আক্তার ড্রোন ফায়ার, আক্তার রানসিন ড্রোন, এগুলো সারা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে, এবং মুসলিম বিশ্বের তুরস্ক একমাত্র দেশ যারা নাটো জেটের সদস্য। আর এই কারণে তুরস্কের মতো দেশকে সবাই ভয় পায়। আপনি কোন দেশকে ভালোবাসেন এবং কোন দেশের পক্ষে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।